যে সান্ডা নিয়ে আপনারা এত মাতামাতি করছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সান্ডা নিয়ে কি বলে গিয়েছিলেন আপনারা একটু শুনে দেখেন। সান্ডা খাওয়া হারাম নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা খেতে অনীহা প্রকাশ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের সামনে সান্ডা পেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খেতে অস্বীকার করেন। আমি বললাম, এটা কি হারাম? তিনি বললেন, না, তবে আমার রুচি হয় না। সহিহ মুসলিম হাদিস 1946। বিক্রি ব্যাখ্যা মাযহাব ভিত্তিক। হানাফি মাযহাব ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সান্ডা খাওয়াকে মাকরুহ তানজি, নাজায়েজ নয়, তবে না খাওয়াই উত্তম বলেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটি খাননি এবং এটি একটি মিশ্র ও ঘৃণিত ধরনের প্রাণী বলে বিবেচিত। মালিকি, শাফিঈ ও হামলি তাদের মতে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেননি এবং সাহাবারা খেয়েছেন, তাই সান্ডা হালাল। সুতরাং বোঝা গেল সান্ডা খাওয়া নিয়ে বেশি মাতামাতি না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উন্নত রুচির অধিকারী হওয়াটাই যুক্তিযুক্ত এবং সর্বোত্তম। সৌদি আরবের মানুষরা এই সান্ডাকে খুব পছন্দ করে খায়, যার লেজের মধ্যে রয়েছে অসংখ্য চর্বি। দামি দামি মশলা এবং চালের সাথে মিশ্রিত করে এই সান্ডা তারা খেয়ে থাকে। তবে এই সান্ডা কি আসলে হারাম নাকি হালাল, সেটা হয়তো আপনারা অনেকে না জেনে পোস্ট করে যাচ্ছেন। যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা খেতে অনীহা প্রকাশ করেছেন, সেখানে আপনারা একজন মুসলমান হয়ে কিভাবে এটা খাচ্ছেন? হ্যাঁ, যেহেতু সাহাবীরা ওইখানে খেয়েছিলেন, সেহেতু আপনারা ধরে নিয়েছেন এটা খাওয়া হালাল। হারাম হালাল বড় বিষয় নয়। ওই সান্ডা মনে করে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ গুলশাপ খেয়ে ফেলেছে। এরপর তারা এখন হসপিটালে ভর্তি রয়েছে। অনেকে এডিট করে আবার এই সান্ডা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে। তাছাড়াও নিজেদের হাতে নিয়ে একের পর এক ছবি তারা প্রকাশ করে যাচ্ছে। এই সান্ডা এখন পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। হয়তোবা বাঙালি খুব শীঘ্রই এই সান্ডা খাওয়া শুরু করতে পারে, যার কারণে সান্ডার রাজা আবার ফেসবুকের মধ্যে এটা প্রকাশ করেছেন। বাঙালি আমার সম্পর্কে জানার আগেই আমার জীবনটা অনেক সুন্দর ছিল। আসলে ভাই, বাঙালি যে জিনিসটা একবার জানে, যেটাকে ভাইরাল করে, ওইটাকে যতক্ষণ না পর্যন্ত মানুষের অনীহা বানায় না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে পোস্ট করে যায়।